السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ অত্যন্ত মেহেরবানি করে সলাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসার বসার কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ সফর মাসের ৪র্থ জুমা। এই জুমাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা ও ওয়াফাত সম্পর্কে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরি সালে 632 খ্রিস্টাব্দে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে হজ আদায় করেন। এটা আল্লাহর রাসূলের প্রথম হজ এবং জীবনের শেষ হজ। এর পূর্বে আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে এত বড় জামাত আর হয় নাই। ১,২৪,০০০ সাহাবায়ে কেরাম এই হজ্জাতুল বিদা বিদায়ী হজে আল্লাহর রাসূলের সাথে উপস্থিত ছিলেন। তিনি হজ থেকে ফেরার পথে ১১০০ হিজরি ৬৩২ খ্রিস্টাব্দে প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে যান। তার অসুস্থতা ছিল জ্বর ও মাথায় ব্যথা। এই দুইটি কারণ
দেখা গিয়েছে। তিনি জ্বর এবং মাথা ব্যথায় আক্রান্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর বা রবিউল আউয়াল মাসের কত তারিখ থেকে অসুস্থ হয়ে পড়েন এবং কত তারিখে তিনি ইন্তেকাল করেন সেই বিষয়ে হাদিস শরীফে কোনো নির্দিষ্ট বর্ণনা নেই, অথবা ইঙ্গিতও নেই। কেননা বস্তুত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ছিলেন তারা দিন গণনার ক্ষেত্রে এগুলিকে এত মূল্যায়ন করত না, অথচ তারা আল্লাহ রাসূলের জীবনের অত্যন্ত ছোটখাটো ঘটনা গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। এই কথাটা বড় আশ্চর্যজনক কথা। দিন তারিখ সঙ্গে তারা কোনো গুরুত্বই দিতেন না। এটা কি? আজকে আমাদের সমাজে দিন তারিখ এমন গুরুত্ব হয়ে গিয়েছে যার কারণে নির্দিষ্টভাবে ওই তারিখে বেদাত শিরিক সৃষ্টি হয়। আমার মাতা আমার পিতা মারা গেলেন অমুক মাসের অত তারিখ, ঠিক সেই তারিখে জিয়াফত। এই কারণেই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জীবনের এমনকি এত ছোট ছোট ঘটনাগুলি তারা তাদের হৃদয়ের কলবের ক্যামেরায় ধারণ করেছেন, যা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। প্রথম দিন রমিয়ে জমরাত, পাথর নিক্ষেপ করার পর আল্লাহর ঘরের দিকে হয়ে হাত তুলে দোয়া করা সুন্নাহ। আল্লাহ রাসূল যখন পাথর মারার পর হাত তুলে দোয়া করছিলেন তখন দুই একজন সাহাবী হঠাৎ করে আল্লাহ রাসূলের পাশে বসে গিয়েছেন। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন বসলা? হে আল্লাহ রাসূল, আমরা আপনার বগলের কেশ কয়টা সাদা হয়েছে সেটা দেখার জন্য বসেছি। আল্লাহু আকবার। তাহলে বুঝেন, যেখানে তারা আল্লাহ রাসূলের পিছনে সার্বক্ষণিক সাংবাদিকের মতো লেগে থাকতেন, কিন্তু তারাও দিন সন তারিখকে এত মূল্যায়ন করতেন না। এই জন্য কোন হাদিসের কিতাবে নেই, একটা হাদিসও মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন নাই আল্লাহ রাসূল কখন মৃত্যু হলেন, কোন তারিখে হলেন, কোন মাসে হলেন। এগুলি পরবর্তীকালে আলেমরা ইতিহাস দেখার পরে আস্তে আস্তে তারা সাহাবায়ে কেরামের যুগ যাওয়ার পর, তাবিনদের যুগ যাওয়ার পর, তবে তাবিনরা সুন্দরভাবে ইতিহাসকে সাজাইছে। দ্বিতীয় শতক থেকে তবে তাবিরা আল্লাহ রাসূলের জীবনীর এই সময়গুলিকে তারা সাজাতে পরিকল্পনা গ্রহণ করেন এবং বড় বড় আলেমরা ইতিহাসের কিতাবে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। তখন থেকে মুসলিম আলেমগণ এই বিষয়ে একমত প্রকাশ করেছেন যে আল্লাহ রাসূলের অসুস্থতার শুরু সম্পর্কে অনেক মত রয়েছে। কেউ বলেছেন সফর মাসের শেষে আল্লাহ রাসূল অসুস্থ হয়েছেন, কেউ বলেছেন না রবিউল আউয়াল মাসের 5 তারিখ থেকে অসুস্থ হয়েছেন। এগুলি কিন্তু সাহাবায়ে কেরামের মত। কেউ বলেছেন রবিউল আউয়ালের 10 তারিখ থেকে অসুস্থ আল্লাহ রাসূলের রোগ দেখা গিয়েছে। এইভাবে অনেক মতামত। কিবার থেকে তিনি অসুস্থ হয়েছেন সে বিষয়েও মতভেদ রয়েছে। কেউ বলেছেন শনিবার, কেউ বলেছেন বুধবার, কেউ বলেছেন জুমাবার।
যাক অসুস্থ হয়েছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু বার এবং দিন নির্দিষ্ট নেই। তার ওয়াফাতের তারিখ সম্পর্কেও মতভেদ রয়েছে। আল্লাহ রাসূল কোন তারিখে ওয়াফাত হয়েছেন? বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে ওয়াফাত হয়েছেন, এই কথাটি হাদিসে এসেছে। আরেকটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন আল্লাহ তাকে নবুয়ত সোমবারে দান করেছেন। তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে সোমবারে হিজরত করেছেন। হয়তো আমি আশা করছি আল্লাহ হয়তো আমাকে সোমবারে মৃত্যু দান করবেন, কিন্তু আল্লাহ রাসূল যে সোমবারে মৃত্যু হয়েছে এটা সমস্ত আলেম ওলামা সবাই একমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে ওই সোমবারটি ছিল রবিউল আউয়ালের 13 তারিখ। আজকে একটা কথা জেনে রাখবেন, আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন রবিউল আউয়ালের 8 তারিখ, কারণ ওই সময়ের ঈসাই সন তারিখকে যদি হিসাব করা হয় সোমবার হয় 8 তারিখ। এই কথাগুলি আছে কোথায়? রেফারেন্স আপনারা পাবেন আর রহিকুল মখতুম আল্লামা সফিউর রহমান মুবারকপুরী। সম্মানিত হাজিরিন, বিদায় হজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের একটি সূরা পরিপূর্ণভাবে অবতীর্ণ হয়। আল্লাহ রাসূল যখন মদিনা ফিরতেছিলেন অসুস্থতার সময় সূরা নসরটি নাযিল হয়েছে হজ থেকে যাওয়ার সফরের পথে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই সূরার মাধ্যমে আমার মিশনকে পূর্ণতা দান করেছেন এবং এই সূরার মধ্যে আল্লাহ আমার মৃত্যুর সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। শুধু সুসংবাদ এখানে না, সাহাবায়ে কেরাম এটা কোরআন বুঝতেন। আরাফাতের মাঠে আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছিলেন, ঠিক আল্লাহ রাসূলের ভাষণ শেষ হবে মাগরিবের সালাতের ঠিক 20 থেকে 25 মিনিট পূর্বে। আল্লাহ রাসূল যোহর আসর একসাথে আদায় করে এরপরে ভাষণ দিচ্ছিলেন। মাগরিবের 8 ঘন্টা পূর্ব পর্যন্ত এই ভাষণ বিরতিহীনভাবে চলছিল। এই ভাষণের শেষ দিকে জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআনুল কারীমের এই আয়াতটি আল্লাহ রাসূলকে শোনালেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম, হে নবী আজকের এই দিনে, এই সময়ে, এই আরাফাতের দিবসে আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য ইসলামকে, দ্বীনকে পরিপূর্ণতা দান করেছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক বলেন জীবন চলার ব্যবস্থা, গাইড। দ্বীন শব্দের অর্থ হচ্ছে জীবন যাপনের পদ্ধতি,
খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, মামলা মুকদ্দমা, শাস্তি, ফায়খানা প্রস্রাব, যত কিছু আছে, অর্থাৎ জীবন চলার পদ্ধতি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক বলেন, আমি আজকের এই দিনে এই সময়ে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, হে নবী, আপনার জন্য আমার নিয়ামত পূর্ণতা দান করেছি। এখানে নিয়ামত কি? ওহীর নিয়ামত। ওহী আর যাবে না শেষ দিকে। ওহীর নিয়ামত আমি আল্লাহ পরিপূর্ণভাবে শেষের দিকে আমি নিয়ে যাচ্ছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে দিন আপনাকে আমি দিয়েছি সেই দিনের উপর আমি আল্লাহ আমার সন্তুষ্টির শিলমোহর মেরে দিয়েছি। এই ইসলামকে, এই দিনকে আমি আল্লাহ খুবই ভালোবাসি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চোখ থেকে অশ্রু বের হয়ে গেল। অন্যান্য সাহাবায়ে কেরাম উল্লাস করতেছে, অন্যান্য সাহাবায়ে কেরাম খুশিতে মতওয়ারা। ওমর ওসমান গিয়ে বলে, আবু বকর, আমরা সবাই হাসতেছি, খুশি হয়েছি, দিন পূর্ণতা হয়েছে, আপনি কেন কাঁদতেছেন? আমার কান্নাকাটির কারণ হচ্ছে বিপরীত তোমাদের। আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণাঙ্গতা আল্লাহ দান করেছেন। যেহেতু এই আয়াত থেকে বোঝা যায় নবীদেরকে আল্লাহ প্রেরণ করেন দিনকে পরিপূর্ণ করার জন্য। দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাহলে আল্লাহর রাসূল আমাদের মাঝ থেকে বিদায় নেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আর বেশি দিন থাকবেন না। তখন আল্লাহ পাক পরিপূর্ণ একটি সূরা অবতীর্ণ করলেন, সূরা নসর। নসর মানে সাহায্য। এটাকে দুই নামে নামকরণ করা হয়েছে, সূরা ফাতহ অথবা সূরা নসর। দুটোই হাদিসে আছে। ফাতহ মানে বিজয়, আর নসর মানে সাহায্য। ইযা জাআ নাসরুল্লাহ, আল্লাহ বলেন, নবী আপনি যখন দেখবেন আমার সাহায্য এসে গিয়েছে। ওয়াল ফাতহ, এবং ইসলাম মুসলিম বিজয়ী লাভ করেছে, আর কাফের ইহুদি ইসলামের উপর নাক গলানোর ক্ষমতা আর নেই, যেহেতু মক্কা ফতেহ হয়ে গিয়েছে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি যখন দেখবেন দলে দলে মানুষ ইসলামে ঢুকছে, ইসলামের ঘরে প্রবেশ করছে, আল্লাহ বলে তখন আপনি একটা কাজ করবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ বলেন, নবী আপনি এই 23 বছরে অনেক যুদ্ধ করেছেন, একটা রাতও আরামের সহিত ঘুমান নাই আমার দ্বীনের জন্য। যে কাজে আপনাকে প্রেরণ করেছিলাম সেই কাজ সাকসেসফুল হয়েছে, আপনি এখন আমার দিকে মনোনিবেশ করুন। ফাসাব্বিহ, আপনি আমার গুণকীর্তন করুন, আমি আল্লাহর প্রশংসা করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আমার প্রশংসা করুন, তোমার রবের প্রশংসা করো। ওয়াস্তাগফির, আপনি আমার কাছে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি আল্লাহ, আপনি যদি ক্ষমা চান আপনার তওবাকে আমি আল্লাহ কবুল করব। কারণ আল্লাহ রাসূল যত যুদ্ধ করেছেন, মানুষ যখন যুদ্ধ করে কখনো ন্যায় নীতির উপর থাকাটা মুশকিল হয়ে যায়। ইসলামের যে যুদ্ধ নীতি আপনি যদি পড়েন, এই ইসলামের দুশমনরা যে বলে
জেহাদ 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 এই শব্দটাকে একবারে ফসাইয়ে ফেলছে। দেখেন, ইসলামের যুদ্ধ নীতির 70টি নিয়ম কানুন আছে। কোনো বৃদ্ধ মানুষকে মারা যাবে না, দোষী হলো। ছেলে সন্তানকে মারা যাবে না, গাছপালা কাটা যাবে না, কোনো মহিলাকে মারা যাবে না, দুধের কোন ছেলেকে মারা যাবে না। এই ধরনের এই ধরনের এই ধরনের এই ধরনের আল্লাহু আকবার। আজকে যারা এই কথাগুলি ইসলামের নামে বদনামি ছড়াচ্ছেন, তারা তো একসাথে বোম মেরে সবকিছু জ্বালিয়ে দিচ্ছেন, কিছুই রাখতেছে না। আল্লাহ বলেন, নবী যুদ্ধকালীন সময় ইচ্ছায় অনিচ্ছায় মানুষের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। আমি আল্লাহ নিজেই আপনাকে বলছি, আপনি আমার কাছে মাপ চেয়ে নিন, আমি আল্লাহ আপনার তওবা কবুল করে মাফ করে দেব। এর চাইতে বড় কথা আর কি? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নসর যখন অবতীর্ণ হলো, মদিনায় ফেরার পথে সব সময় সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহ রাসূল এই 4টি শব্দ বেশি বেশি পড়তেছে। কোথায়? উঠতে, বসতে, দাঁড়াতে, হাঁটতে, সালাতের রুকুতে এবং সিজদাতে বলেন সুবহানাকা সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা, হে আল্লাহ, তোমারই গুণকীর্তন প্রশংসা করছি। আপনি সুবহান, সব মানুষ দোষী, আপনার কাছে কোনো দোষ ত্রুটি নেই। দোষ ত্রুটি, দুর্বলতা, অপারগতা, অক্ষমতা সবকিছুর ঊর্ধ্বেই তুমি আল্লাহ। ওয়া বিহামদিকা, প্রশংসা একমাত্র তোমারই জন্য। আস্তাগফিরুকা, আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি। ওয়া আতুবু ইলাইকা, বলেন আমি আপনার দিকেই ফিরে যাচ্ছি। আমি যা করেছি অন্যায়, অনাচার, পাপাচার সব কিছু থেকে আপনার দিকে কি ফিরে যাচ্ছি। দেখুন তো, আল্লাহ আল্লাহ রসুল কি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহ তাকে নবীদের সর্দার বানিয়েছেন, আল্লাহ তাকে মেরাজে নিয়েছেন। কোন নবীকে আল্লাহ মেরাজে নিয়ে কথা বলেন নাই। তারপরেও দুনিয়া থেকে তিনি বিদায় নিতে হয়েছে। দুনিয়া কার জন্য খুলদ নয়। খুলদ মানে বলা হয় চিরস্থায়ী, যে আপনি এখানে বসবাস করবেন। খতমুল আম্বিয়া হামরফ কসে বাকি নমি মানন বজুজাতে মুকদ্দাস কাদের কয়্যুম সমদানি। আল্লামা শেখ সাদি বলেন, খতমুল আম্বিয়া হামরফ কসে বাকি নমি মানন, হতে যেখানেই নবীদের সর্দার তিনি দুনিয়া থেকে চলে গেলেন, আমি আর আপনি কি? বজুজাতে মুকদ্দাস কাদের কয়্যুম সমদানি, শুধু থাকবে আল্লাহুস সামাদ, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। যেহেতু আল্লাহ কারো মুখাফিকি নয়, সারা দুনিয়ায় আল্লাহর মুখাফিকি, আল্লাহই থাকবে। আল্লাহ রসুলের ওয়াফাতের অবস্থা এখন আস্তে আস্তে সামনের দিকে ঘনেই আসতেছে। আল্লাহ রসুল বিদায়ী বেলার ঘন্টা যখন বেজে উঠল, মৃত্যুর প্রস্তুতি নিচ্ছেন। কেমন ভাবে নিচ্ছেন? তিনি একদিন উহুদের ময়দানে শহীদদের কবরে গেলেন। কোথায় গেলেন? শহীদদের কবরে গেলেন। শহীদদের কবরে গিয়ে তিনি জিয়ারত করলেন। কি জিয়ারত করলেন? আল্লাহ রসুল শহীদদের কবরে গিয়ে বললেন,
আসসালামু আলাইকুম ইয়া শাহীদু বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক। হে আল্লাহর দ্বীনের জন্য যারা জান দিয়েছো শহীদরা, তোমরা শোনো, বিমা সাবারতুম, তোমরা একটু ধৈর্য ধরো, ফানি'মা উকবাদ-দার, তোমাদের জন্য এটা হচ্ছে আখিরাতের শান্তির ঘর। কিভাবে জিয়ারত করলেন? আল্লাহ রাসূল সালাত আদায় করলেন জিয়ারতের মতো করে। আমরা যেরকম জানাজার সালাত আদায় করি এইভাবে দোয়া করলেন। আল্লাহ রাসূল সামনে গিয়ে আল্লাহু আকবার বললেন, সাহাবীদেরকে পিছনে দাঁড়ালেন। as-সালাতু আলাল গায়ব, একটা মাসালা বলি, জেনে রাখবেন। কোন ব্যক্তি যদি মারা যায়, তার ওলি আপন ছেলে মেয়ে যদি সালাত করতে না পারে, আসতে দেরি হয়, তাহলে সেই কবরের উপর গিয়ে শুধু জিয়ারত করবে না, নামাজ পড়বে। কেমনে? জানাজার নামাজ যেভাবে পড়ে সেভাবে পশ্চিম দিকে দাঁড়ায়, কবরের উপর দাঁড়াবে, তার বাপের কবরকে সামনে রেখে সেইভাবে সালাত আদায় করবে। এটা সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে। হ্যাঁ, কতদিন পর্যন্ত পড়তে পারবে? মা মারা গেল, আমেরিকা থেকে আসতে 10 দিন 15 দিন সময় হয়ে গেল। এই বিষয় যদি আপনাদেরকে বলতে থাকি এক জুমার প্রয়োজন হবে, এতগুলি কথা এখানে আছে। আল্লাহ রাসূল 3টি গায়েবানা জানাজা পড়েছিলেন। একটা হচ্ছে নজ্জাশী, সেই বাদশাহ ইসলাম গ্রহণ করেছেন, রাষ্ট্রে তিনি ঘোষণা দেন নাই, সবসময় একটি কোরআন তার হৃদয়ের মধ্যে কলবে বেঁধে রাখতেন। সেই যখন মারা গেল, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন তিনি ইসলাম গ্রহণ করেছে, কিন্তু কাউকে বলে নাই আল্লাহ আমাকে ওহী করেছে তার জন্য জানাজা পড়ার জন্য। এখান থেকে ফুকাহায়ে কেরাম যে মাসালা ইস্তেমবাদ করে, আমরা যে বলি মাযহাবের ইমামরা হাদিস থেকে কেমনে মশলা বের করে, এই দেখেন, এখন বুঝবেন। ইমাম আবু হানিফা বলেন এই হাদিস থেকে বুঝে গেল কোন মুসলিম রাষ্ট্রে, কোন অমুসলিম রাষ্ট্রে যদি কোন মুসলিম মারা যায়, তার জানাজা পড়ার মতো যদি কোন লোক সেখানে না থাকে, তাহলে পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রে খবর পাওয়ার পরে তারা তার জানাজা পড়বে। কথাটা বুঝে আসছে? এইগুলিকে বলা হয় ইজতিহাদ। আর যেগুলি কোরআন হাদিসে লেখা আছে সেগুলি ইজতিহাদ নয়। যেমন বুখারী শরীফে আপনি আমিন বড় করে পড়েন, এটা লেখা আছে, ছোট করে পড়া এটা বুখারী শরীফে নাই, এটা দারমি শরীফে আছে। এখন আপনি যদি বলেন এটা মাযহাবের ব্যাপার, এটা হচ্ছে শয়তানি, এটা এমন রোগ যেটা তো হাদিসে লেখা আছে। যেটা লেখা নাই হাদিস থেকে গবেষণা করবে সেটাকে বলা হয় ইজতিহাদ, গবেষণা। নজ্জাশী পড়েছে, ঈমান এনেছে, কেউ জানে না, আল্লাহ রাসূলকে জানিয়ে দিল, সেই জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে নজ্জাশীর গায়েবানা জানাজা পড়ল। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, মসজিদে নববীতে একটা মহিলা ঝাড়ু দিতেন। সেই যখন অসুস্থ হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, এই আমার সাহাবীরা, ওই মহিলাকে দেখছি না কেন, তিনি কোথায়? হয়তো হে আল্লাহ রাসূল, তিনি অসুস্থ, হয়তো সেই যদি মারা যায় আমাকে বলিও, আমি তার জানাজা পড়াবো। আল্লাহু আকবার। একদিন গভীর রাত মারা গেল, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন না, কবর দিয়ে ফেলল। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে তো মুসল্লিদের দিকে ফিরতেন। ওমর এই মসজিদে যে ঝাড়ু দিত মহিলাটি কি মারা গেল? হয়তো আমি ফজরের সালাতের আগে ঘুম থেকে উঠার আগে দেখতেছি সে জান্নাতে ঝাড়ু দিচ্ছে। মসজিদে ঝাড়ু দেওয়া বড় নিয়ামত। আরেকটা কথা বলি, মামলা মোকদ্দমা, ছেলে অসুস্থ হলে সাহাবায়ে কেরামের যুগে তারা নিয়ত করতেন মসজিদে গিয়ে ঝাড়ু দেব। এখন আমাদের দেশে শুধু মুসল্লিয়ে গিয়ে কি দে, ঝাড়ু দে না, মুসল্লিয়ার মাজারের উপর সন্দেহ, হারামজাদা, মুসলমান না, জুই বিধর্মী।
যাক ফালতু কথা, ওদিকে যাচ্ছে না, সময় নষ্ট হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন ফজরের নামাজের পরে 2টি কোরমা খেয়ে, খেজুর খেয়ে, এক গ্লাস দুধ খেয়ে জুমার আযানের আগ পর্যন্ত মসজিদে নববী ঝাড়ু দিতেন। কি দিতেন? ঝাড়ু দিতেন। আপনি মসজিদ কমিটির সেক্রেটারির সদস্য, কেউ কি এই কাজ করেছে? কমিটিতে আসার কারণ শুধু এগুলি নয়, কমিটিতে আসার কারণ মানে মসজিদের খেদমত করা। হযরত ওমরই করেছেন। কারো ছেলে সন্তান অসুস্থ হলে মান্নত করবেন, যাক হেরুদত বরুদত। কোন জায়গায় দেখা যায় 100 বছর 80 বছর কবরস্থান ভেঙে গেছে, খাল ভেঙে গেছে, মানুষের কফিন দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে ভালো। এলাকার মধ্যে মানুষ আশ্চর্য হয়ে যায়, আমা বড় আল্লাহর ওলি, অনেক মানুষ দেখতে যায়। এটা ইমানদারও হতে পারে, কাফেরও হতে পারে। কেননা ইঞ্জিনিয়াররা মাটি পরীক্ষা করে, বিল্ডিং এর জন্য সল পরীক্ষা, যে মাটিতে মানুষকে পচানোর জন্য উর্বরতা ক্ষমতা না থাকে, এটাকে হাদিসের ভাষায় হেরুদত বরুদত বলে। এই জন্য কোন জায়গায় এমন কবরস্থান আছে, আপনি যাদেরকে কবর দিবেন 100 বছরেও কাপড়ে পর্যন্ত দাগ লাগবে না। কেন? ওই মাটিতে দাগ লাগার মতো এই শক্তি নেই। এটা কোন ইমানদার বেঈমানদারের আলামত না। সকরিয়াতে একজন চোর মারা গেছে, ডাকাত, অনেকদিন আগে উঠছিল, 30 বছর আগে তার সাথে যারা ছিল তারাও ছিল দুনিয়াতে বাঁচি। কেমনি তার কবর ভেঙে গেছে, সেখানেও সাদা কাফন দেখা যাচ্ছে। এটা হবে আসল রূপ। কিন্তু নবীদের শরীর মাটি পরিবর্তন করতে পারে না, এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। যাক, এটা খুব একতলাফি বিষয়, আপনাদেরকে বোঝানো খুব কঠিন, আলেমরাই বুঝবে। তাহলে আপনি মনে করবেন যে আপনার দেশের, আপনার এলাকার, আপনার মায়ের যদি জানাজা, বাপের জানাজা যদি পড়তে না পারেন, আপনার এলাকার পানি অবস্থা কি বেশি মাটি নরম করলে কি পানি উঠে, না আপনার এলাকার অবস্থা উর্বর জমিন, পাহাড়ি এলাকা, পানি কম, এটা আপনি ধারণা করে আপনি 1 মাস 1.5 মাসের মধ্যে এরকম কবরে গিয়ে জানাজার নামাজ পড়তে পারবেন। এর চাইতে বেশি হয়ে গেলে আর পারবেন না। অর্থাৎ এলাকার মাটির অবস্থা ভেবে আপনি সিদ্ধান্ত নেবেন যে মনে হয় এখনো পর্যন্ত লাশ গলে নাই, পচে নাই, নষ্ট হয় নাই। কথাটা বুঝতে পারছি? আরেকটা কথা, এখন একজন মানুষের জানাজা 2-3 বার হয়, কবার হয়, এটা না জায়েজ, এটা না জায়েজ। চট্টগ্রামে গত 15 দিন পূর্বে এমন একটা লোক মারা গেল, যার চেয়ে বড় দানি আর কেউ ছিল না। চাঁদগাঁও আবাসিকের সভাপতি হাসান মাহমুদ, জিয়াউদ্দিন বাবলুর ভাই। আপনি চাঁদগাঁও আবাসিকে যারা যায় তারা বুঝতে পারবে, নিজের টাকা দিয়ে পরিপূর্ণ একটা এলাকাকে জান্নাত বানিয়ে ফেলছে। 100 মানুষ কি গত বছর আমাকে দাওয়াত দিয়েছিল চাঁদগাঁও, অর্থাৎ তার আন্ডারে যারা এলাকাতে, তিনি সভাপতি, 100 মানুষ থেকে শুধু 20,000 টাকা করে নিছে। 5 স্টার হোটেলে রেখে একজনের জন্য 4 লক্ষ টাকা খরচ করছে, 15 দিন ওমরা করি। এইভাবে তার দিলটা এত বড় ছিল, কেউ যদি বলে 20 লাখ টাকা, হবে না 15 লাখ টাকা নাও, দান সৎকার করতে গিয়ে করোনায় হয়ে মারা গেছে। তিনি একটা কথা বলছে, যে কথা কোনো আলেম ওলামাও বলে নাই। আইসিইউ রুম থেকে তার ছেলেকে চিঠি লিখছে, হয়তো চট্টগ্রামে আমার আত্মীয় স্বজন বেশি, যেহেতু আমি ঢাকা হসপিটালে, আনোয়ার খান মেডিকেলে, যদি আমার লাশ চট্টগ্রামে নেওয়া হয় লোক বেশি হবে জানা যায়। আমিও করোনায় মারা যাচ্ছি, যদি আমার জনজাতি কেউ করোনায় এরকম মারা যায় তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। অতএব আমি মারা গেলে তাড়াতাড়ি আমাকে ডাকাতেই দফন করে দিও। ভালো কথা বলছে না খারাপ কথা বলছে বলেন তো? ভালোটা ভালো বলতে হবে না? ভালো বলতে হবে। সেজন্য হাদিসে আছে, এক জায়গায় মারা গেলে আরেক জায়গায় লাশকে নেওয়া এটা না জায়েজ। এটা আরেকটা বিষয়।
দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জানাজা কয়টা? একটা। যেমন মোল্লা আহমদ শফি সাহেব, আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি যে মারা গেলেন, ঢাকার আলেমরা অনেক কষ্ট করছে, অনেক বড় বড় আলেমরা আরো বলছেন জানাজা একটা। বলছে আলেমরা, বলছে কারা? আলেমরা, তারপরে করে নেই। জানাজা একটা। এক। অনেক সময় জানাজা যদি দুইটা হয়, শহরে একটা হবে, গ্রামে একটা হয়, তখন নিজের ছেলে সন্তান গ্রামে পড়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকে। হায় হায় হায়, কারণ জানাজা তো একটাই। দ্বিতীয়বার যেটা জানাজা হবে এটা রাজনৈতিক জানাজা, এটা বানাওয়াত জানাজা, এটা হচ্ছে একটা প্রতারণার জানাজা। আমার বাপের জানাজা মানুষ পড়ে চলে যাচ্ছে, আর আমি তাকে আমার বাপকে পিছন থেকে দিয়ে দাঁড়িয়ে আছি। অনেক মৌলবীরা বলে, হ্যাঁ জানাজা দুটো হলে প্রথমটাই দ্বিতীয়টাই নিজের ছেলে সন্তান পড়িও না। তার মতো জাহেল দুনিয়াতে কেউ নাই। গরুর গোবর একবারে ঢুকে দিই তার গালের মধ্যে ঢুকে ইয়ে ঘাস ঢুকে দিই তার ঘরের মধ্যে ঢুকে দেওয়ার দরকার। এক তরদার গতে কোরআন হাদিস কেন চায়? আর জানাজা যদি দুটো হয়, আপনি দোনোটাই শরীক করতে পারবেন। কেন? জানাজার নামাজের উদ্দেশ্য হচ্ছে দোয়া। দ্বিতীয় দোয়াতে কোনো অসুবিধা নেই। দুই জানাজা জায়েজ নাই, যদিও হয় দোনোটাই আপনি শামিল হতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু প্রথম জানাজা যেটা হবে, সেই জানাজা যদি নিজের পরিবার পরিজন আপন ছেলে সন্তান না পড়ে, বাপের সাথে এর চাইতে বড় গাদ্দারি দুনিয়াতে আর কিছুই নেই। কথাটা আপনারা বুঝতে পারছেন? বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করে তিনি উকবা ইবনে আমির বলেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহাদিন আলা উহুদিন সালাতুহু আলাল মাইয়িতি। আল্লাহর নবী আমাদেরকে নিয়ে একদিন বের হলেন, উহুদের মাঠে গিয়ে সালাতুহু আলাল মাইয়িতি, মাইয়াতের উপর জানাজার মতো সালাত পড়লেন। সুম্মান সরাফা, এরপরে আল্লাহ রাসূল পিছনের দিকে ফিরে এসে ইলাল মিম্বার, মসজিদে নববীতে আসলেন। ফাকালা ইন্নী ফারতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মিম্বরে বসে বললেন, তোমাদের জন্য সুসংবাদ, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। কি? আমি তোমাদের আগে আগেই কবরে চলে যাচ্ছি। কেন? আমি যেন তোমাদের সাক্ষী হতে পারি, এই জন্য। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজি আল-আন। ও আমার সাহাবায়ে কেরাম, আমি এখন যে মিম্বরে বসা, আমার চোখে আমি দেখতেছি হৌজে কৌসর। হৌজে কৌসর কিভাবে পানি উঠতেছে, কিভাবে পানি বিতরণ হবে, আল্লাহ আমাকে আমার চোখের সাথে এখন সম্পর্ক করে দিয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, আমি এখন হৌজে কৌসর দেখছি। ওয়া ইন্নী উতীতু মাফাতিহা খাযাইনাল আরদি। আল্লাহ আসমান জমিনে যত সম্পদ আছে, যত দামি দামি মূল্যবান পদার্থ আছে, সব কিছু আমার সামনে এনে দিয়েছে। ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। ইয়া আবা মুয়াইহিবা, আবু মুয়াইহিবা হযরত, এটা একজন বড় আল্লাহ রাসূলের খাদেম ছিলেন। আবু মুয়াইহিবা, একটু কঠিন নাম, বলেন তো কি? আবু মুয়াইহিবা। আল্লাহ রাসূল একদিন তাকে নিয়ে বকিউল গরকতে গেলেন। কোথায় গেলেন বলেন? আমরা একটা জিনিস বলি মাঝে মাঝে, জান্নাতুল বকি। এখানে হাদিসে জান্নাত নাই, হাদিসে আছে বকিউল গরকত। এখানে আছে, ইয়া আবা মুহাইবা ইন্নাল্লাহা খায়্যারানি আন ইউতিয়ানি খাযাইনাল আরদি ওয়াল খুলদা ফিহা সুম্মাল জান্নাহ। ইয়া আবা মুহাইবা, ও আমার খাদেম, শুনো আমি তোমাকে একটা কথা বলি, আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছে। কি? দুইটি বিষয় থেকে যেন আমি একটি বিষয় গ্রহণ করি, এটা আমার ইখতিয়ার দিন। একটা হচ্ছে খাযাইনাল আরদি,
ওয়াস সামাই ওয়াল খুলদ ফিহা সুম্মাল জান্নাহ, আমি পৃথিবীর বান্দার সমূহ এবং পৃথিবীর অনন্ত জীবন, এরপরে জান্নাত। আল্লাহ বলছেন এটা আমি গ্রহণ করতে পারি। আর দ্বিতীয় ওয়া বাইনা লিকাই রাব্বি, অথবা আল্লাহর সাথে সাক্ষাৎ। আবু মুহাইবা, তুমি বলো তো আমি কি দুনিয়ার ধন সম্পদ গ্রহণ করার পর এরপরে জান্নাত চলে যাব? না, আল্লাহর সাথে সাক্ষাৎ করব। আবু মুহাইবা বললেন, হে আল্লাহ রাসূল, দুনিয়ার ধন সম্পদটা গ্রহণ করে এরপরে জান্নাতে যাবেন, এটাই গ্রহণ করুন। আল্লাহ রাসূল কি বললেন? লা লাকাদ আখতারতু লিকা রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি কখনোই এমনি তোমার মুখে কি জবাব আসে আমি সেটাই চাচ্ছি, আমি সবকিছুকে পায়ের নিচে দিয়ে আল্লাহর সাক্ষাৎ চাচ্ছি। এই জন্য মওত হচ্ছে মুমিনের জন্য বড় সুসংবাদ। কি বলেন না? আমরা মৃত্যুকে ভয় করি না? একজন মুমিনের জন্য আপনাকে যদি বলি আপনার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ কি, আমার ছেলেটা যদি বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করে, এটা আমার জন্য বড় সুসংবাদ। আপনার জন্য কি সুসংবাদ? হয়তো আমার ছেলেটা যদি বিদেশ গিয়ে টাকা পাঠায়, আমি যদি একটা আলিশান বাড়ি করতে পারি। আল্লাহ রাসূল বলেন একজন মুমিন তার কানের মধ্যে যত আওয়াজ শুনে সবচেয়ে মজার আওয়াজ হচ্ছে মৃত্যুর আওয়াজ। এই জন্য আমরা একজন বুজুর্গ দেখছি আমাদের ফটিয়া মাদ্রাসায়, বলিশা বুজুর্গ বলতেন, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই খুশির খবর, খুব ভালো খবর, বেশি খুশির খবর, বেশি খুশির খবর। হয়তো মারাও গেল, তারে আরা বেগুনে খান্দুক তুলিয়ে দুলার নাম খবরস্থানে চলে গেলাম, খাসা খান তারা দখল দিলাম। দুনিয়ার মধ্যে কত টাকা লই সম্পত্তি লই মামলা চলের, মোকদ্দমা চলের, হাত জাগাল বাইরে বাইয়া হারি ফেলার, খাসা খান তার তো দখল করানো হইল, আর কবর করি খাসা খান তারে দখল দিলাম। আল্লাহু আকবার, কথাটা বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের জবান থেকে যে কথাগুলি বের হয় কত দামি কথা। আমরা তাকে দুলে বানাই, তার নির্দিষ্ট জায়গা আমরাই দখল দিয়ে তাকে আসলাম। এর চেয়ে বড় সুসংবাদ দুনিয়াতে আর কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা বেড়ে যাচ্ছে, আর 2-3 দিন পরে দুনিয়া থেকে চলে যাবেন। বারবার মিম্বরে উঠে মসজিদের নসিহত করে, বারবার মিম্বর থেকে নামে। এইসব নসিহতগুলি যদি আমরা একসাথে করি তাহলে দেখা যায় আল্লাহ রাসূল বারবার 3টি কথা বলেছেন। বারবার আল্লাহ রাসূল মৃত্যুর আগে 3টি কথা বলেছেন। একটা হচ্ছে শিরক থেকে বাঁচা, আরেকটা হচ্ছে মানুষের হক, মানুষের বদনামি, মানুষের গীবত যেন মানুষ না করে দূরে থাকে। একটা আল্লাহর হক, আল্লাহর হক হচ্ছে শিরক না করা, আল্লাহর হক হচ্ছে শিরক না করা, আল্লাহর হক হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আর বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বান্দাকে কষ্ট না দেওয়া এবং বান্দাকে যথাযথ মূল্যায়ন করা, মানবকে তার অধিকার ফিরিয়ে দেওয়া এবং তাকে সমাজে লাঞ্ছিত না করা। কথাটা আপনাদেরকে আমি বুঝাই। 3টি নসিহত আল্লাহ রাসূল করেছেন, একটা শিরক, আরেকটা নামাজ, আরেকটা হচ্ছে বান্দার হক। তো বান্দার হকের মধ্যে কি? গীবত, জিনা, মিথ্যা অপবাদ, গালাগালি করা, অন্যভাবে কাউকে প্রহার করা, মিথ্যা কথা বলা, কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া, এগুলি সব বান্দার হকের মধ্যে আছে। আর আল্লাহর হকের মধ্যে 2টি জিনিস, আল্লাহর সাথে গাদ্দারি না করা, শিরক থেকে বেঁচে থাকা এবং 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই 11 জন সাহাবী 5টা হাদিস বর্ণনা করেছেন, আমি লিখে নিয়েছি, শোনো। আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদান। আল্লাহ রাসূল বলেন
এটা আল্লাহ রাসূলের জীবনের শেষ ওয়াজ, মনে রাখবেন। কার জীবনের শেষ ওয়াজ? আল্লাহ রাসূল বলেন, আলা, হে আমার উম্মত খবরদার, আল্লাহকে ভয় করো, ভালোভাবে কান দিয়ে শোনো। আলা, আরবিতে আলা বলে হরফে তম্বি, খুব ভালো করে শোনো, মন দিয়ে, দিল দিয়ে। ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদান, তোমাদের পূর্ববর্তী জাতি সমূহের মানুষেরা তাদের নবীগণ ও তাদের ওলিগণের কবরকে মসজিদ পরিণত করার কারণে আল্লাহর গজব নেমে এসেছিল। অর্থাৎ তোমাদের পূর্বে যত জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর আযাব আসার একমাত্র কারণ কোন নবী যখন মৃত্যুবরণ করে আর কোন ওলি যখন মৃত্যুবরণ করে, তারা নবী ওলির কবরের উপর মাজার করে সেখানে ইবাদত শুরু করে দেয়। দেখছেন নি কত বড় মারাত্মক কথা? বুখারী শরীফের وعن عائشة رضي الله تعالى عنها قالت كان في مرضه الذي لم يقم منه لعن الله اليهود والنصارى اتخذوا مساجد أنبيائهم। আল্লাহ রাসূলের বিবি আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহ রাসূলের ওই অসুস্থতার কথা বলছি যে অসুস্থতা থেকে তিনি আর সুস্থতা ফিরে আসবে না, তিনি দুনিয়াতে আর ভালো হবেন না, অর্থাৎ মৃত্যু রোগের কথা বলছি। লাম ইয়াকুম মিনহু লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বড় গাবলা নিয়ে ঠান্ডা পানি নিল, ঠান্ডা পানি গাবলার মধ্যে একটা কাপড় দিয়ে ভিজে আল্লাহ রাসূলের কপালের মধ্যে ঘাম আসতেছে। আল্লাহ রাসূল বলেন, সাকরাতুল মউতি বিল হক, মৃত্যুর সাকরাত এটা সত্য। আল্লাহ রাসূলের কাছে যখন শুরু হয়ে গেল, আস্তে আস্তে ঘাম আসতেছে। নিশানে নিশানে মর্দে মোমেন বাত গোয়ম, চমর গায়ত তবসম বরলবে। নিশানে মর্দে মোমেন বাত গোয়ম, চমর গায়ত তবসম বরলবে। ডক্টর ইকবাল বলেন, এটা হাদিসের কথা। তিনটি আলামত ইমানদারের মৃত্যুর লক্ষণ। মৃত্যুর সময় কপালের মধ্যে কি আসা? ঘাম আসা। নিশানে মর্দে মোমেন বাত গোয়ম, মৃত্যুর সময় হুঁশের সহিত কথা বলি দুনিয়া থেকে যাওয়া। চমর গায়ে তবসম বরলবে, কপালের মধ্যে গাম থাকা, মুখের মধ্যে মুস্কি হাসি থাকা, এই তিনটি হচ্ছে ইমানদারের মৃত্যুর বড় বড় লক্ষণ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহ রাসূলের ঘামগুলি মুছি মুছি দিচ্ছি, আল্লাহ রাসূল কথা বলার শক্তি আর নাই। কি বলতে চাচ্ছেন? আমি আমার কানকে আল্লাহর হাবিবের জবানের সাথে লাগাই দিলাম। আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা তুমি শুনো, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আমার পূর্বে যে জাতির উপর আল্লাহ গজব দান করেছেন, একমাত্র কারণ নবী যখন মারা যায়, কোন বুজুর্গ যখন মারা যায়, কোন ওলি যখন মারা যায়, কোন বড় আলেম যখন মারা যায়, তাদের কবরের উপর তারা মাজার নির্মাণ করে সেখানে সালাত আদায় করে সেখানে নামাজ পড়ে। অর্থাৎ কবর কেন্দ্রিক ইবাদত। কবরে নামাজ পড়লে হবে নাকি? এখন এইভাবে কবরগুলি করে দেখেন, যেখানে মাজার করে মাঝখানে কবর, চতুর্পাশে কি? আগে তো বুঝতাম না। মানুষ যত বড় হোক বল হয়, একটা আকীদা রাখবেন, বল নাই আল্লাহ এবং রাসূলের। বলেন কার? আবু বকরেরও বল হয়, ওমরেরও হয়, ওসমানেরও হয়, আলীরও হয়। আপনি এখানে শুধু আবু হানিফাদের ইমাম শাফি নন, মানুষ বলের উর্ধ্ব নয়, নবীরও ভুল করে। ইসমতুল আম্বিয়া, আল্লাহ নবীদের রিমোট কন্ট্রোল আল্লাহর হাতে রাখে। নবীরা যদি ভুল করে তাহলে সমাজের মানুষের আদর্শ হতে পারবে না। সেজন্য মানবীয় দুর্বলতার কারণে যদি কোনো কারণে ভুল করে ফেলে, তারা পিছলে গিয়ে মাটিতে পড়ে না, এমনি পিছলায়
এইভাবে তাকে আল্লাহ তখন কুদরতের রশি দিয়ে টান দেয়। আল্লাহু আকবার। ওমা উবরিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু। আজরে ইউসুফ আলাইহিস সালাম বলে জুলাইহার পিছনে এমন দৌড় দিয়েছিলাম, ওয়ামা উবরিউ নাফসি, আমরাও আমাদের নিজের নফস থেকে পরিপূর্ণ পবিত্র নয়, ইল্লা মা রাহিমা রাব্বি, আমার আল্লাহ আমাদের উপর রহম করে। আল্লাহু আকবার। এটা বড় ব্যাপার, আল্লাহ আমাদেরকে বাঁচায়। ওয়ালামু আন্না শারারান নাস, আল্লাহ রাসূল বলেন বুখারীর হাদিস, হে উম্মত তোমরা জেনে রাখো, ওয়ালামু তোমরা জেনে রাখো, আন্না শারারান নাস, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে খারাপ মানুষ তারাই। কারা? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, যারা কবরের উপর ইবাদতের জন্য ব্যবস্থা করে দেয়, কবরের পাশে ইবাদত করার ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ রাসূল বলেন তাদের মতো খারাপ মানুষ আর কিছু নাই। কবরের উপর যদি গড় হয়, গড় ভাঙিয়ে দেওয়া ফরজ। ইসলাম যদি থাকতো প্রথম ক্রোড় রোজা দিয়ে এই মাজারগুলি নিষেধ করে দিত। হযরত আলী আল্লাহর রাসূলের জমানায় ছিল, ওমরের জমানায় ছিল সেনাপ্রধান। ওমর যখন রাষ্ট্রপতি, আলী সেনাপ্রধান। বলেন। আর আলী যখন রাষ্ট্রপতি, তার সেনাপ্রধান ছিল আবুল হাইয়াত। নামটা কি বলেন তো? আবুল হাইয়াত। একদিন সেনাপ্রধানকে ডাকলেন, হে আবুল হাইয়াত, এদিকে আসো, আমি তোমাকে একটা অপারেশনে পাঠাচ্ছি। যে কাজে ওমর যখন রাষ্ট্রপতি ছিল, আমি ছিলাম সেনাপ্রধান। আর আমি যখন রাষ্ট্রপতি, আজকে তুমি আমার অধীনে, আমার সেনাপ্রধান। আমার রাষ্ট্রপতি আমাকে যে কাজে পাঠিয়েছিল, আমি ঠিক সেরকম রাষ্ট্রপতি হয়ে তুমি সেনাপ্রধানকে সেরকম একটি কাজে পাঠাচ্ছি। সেটা কি? আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, হয়তো তুমি যেখানেই দেখবে কোন কবরের উপর মাটি, এক বালিশের উপর অর্থাৎ এক বিগতের উপর কবরের মাটি একটু বেশি, সঙ্গে সঙ্গে মাটিগুলি সরিয়ে ফেলবে। কবরের মাটি কি করে দিবে? সরিয়ে ফেলবে। দেখছেন নি কারবার? আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহু, আর কোন কবরে যদি তুমি গড় দেখো, সঙ্গে সঙ্গে কবরের গড়গুলি ভেঙে চুরে চুরমার করে দিও। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আছে গুনিয়াতুত তালিবিন, দেখেন 130 পৃষ্ঠায় লেখা আছে, মার্কেটে পাবেন। হয়তো আমার মৃত্যুর পরে আমার কবরের উপর কি দিও না, সাত দিও না। কারণ কি? আজকে বলি। 16 কারণে কবর আযাব মাফ হয়। 16টি কারণ আছে, তার মধ্যে 1 নম্বর, আপনি গুনাহগার, আপনি বদমাশ, যার কারণে মৃত্যুর পর আপনার কবরে আযাব চলতেছে। 16টা কারণে কবর আযাব বন্ধ হয়। 1 নম্বর, যদি আপনার ছেলে, আপনি এক বদমাশ, আপনার ছেলে আরো আপনার ডবল বদমাশ, নামাজও পড়ে না, মদ খায়, শরাবখোর, সুদখোর, কিন্তু বাপের কবরের উপর গেল। আল্লাহ ফেরেশতাদেরকে বলল, গজবের ফেরেশতাদেরকে, হবে যতক্ষণ ছেলে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ ওকে আযাব দিবি না। কেন? ছেলের সামনে পিতাকে আযাব দেওয়া আমি আল্লাহর নীতির বাহিরে আইন। আল্লাহু আকবার। দেখছেন বাহু গন্ধ, ছেলে গন্ধ। আর ছেলে যদি ইমানদার হয় তাহলে তো তুল কালাম হয়ে যাবে। বাপের পজিশন তো তখন কোথায় যাবে? দেখছেন নি? এখন হুজুরদেরকে দিয়ে কবর জিয়ারত করায়, নিজের বাপের কবরে যায় না। ছেলে যদি বাপের কবরের সামনে গিয়ে, মার কবরের সামনে গিয়ে দাঁড়ায়, যতক্ষণ দাঁড়িয়ে থাকে ততক্ষণ কবর আযাব বন্ধ থাকে। দ্বিতীয় নম্বর, বৃষ্টির পানি পড়লে, বৃষ্টির পানি রহমত। বলেন তো কি? রহমত। এসব বলি বুজুর্গ যাদের কবরের উপর ছাদ দেওয়া হচ্ছে, আল্লাহু আকবার, কত বড় রহমত থেকে তারা বঞ্চিত।
দেখ 16টা থেকে আরগুলি বললাম না, এটা আমার ব্যাপার না, অন্যদিকে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, লা তাত্তাখিযু কবরি ঈদান, তোমরা আমার কবরকে ঈদ বানিও না। কবরকে ঈদ বানিও না মানে কি? হ্যাঁ, ঈদের দিন যেরকম সবাই নতুন কাপড় পরে দলবদ্ধভাবে বন্ধু বান্ধব নিয়ে একে অপরের বাড়িতে যাই, আল্লাহ রাসূল বলেন আমার কবর এইভাবে জিয়ারত তোমরা করিও না। আল্লাহু আকবার। এই জন্য মসজিদের পাশে কবরস্থান থাকা শরীয়তে জায়েজ নেই, আমাদের দেশে হয়ে গেছে। আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, সেখানে কবরস্থান সাথে মসজিদ নেই। দুবাই যারা গেছেন, সৌদি আরব যারা গেছেন, দেখছেন কিনা কবরস্থান আলাদা। মসজিদের সাথে কবরস্থান হলে সেই মসজিদে কবরস্থানে শিরিক হবে। কেমন? জুমার নামাজ পড়ি সবাই দাঁড়ায়, আমার বাবার একটু কবর জিয়ারত করি, চৈতন্যগুলি যান, মসজিদ থেকে বের হয়ে সবাই কবর জিয়ারত করে, এটা হাদিসে নিষেধ। লা তাত্তাখিযু কবরি ঈদান, আল্লাহ রাসূল বলেন আমার কবরকে তোমরা ঈদ পরিণত করো না। ঈদের দিন যেরকম সুন্দর জামা পরে দলবদ্ধভাবে সবাই একের ঘরে একে যায়, এইভাবে কবর জিয়ারত করিও না, এটা মানা। দেখছেন নি কারবার? এই জন্য গ্রামে গঞ্জে যারা মসজিদ করবেন পাশে কবরস্থান করবেন না। কবরস্থান করবেন সবচেয়ে কম দামি জায়গা, যেগুলোতে চাষাবাদ হয় না, এরকম জায়গাতে, দামি জায়গাতে না। আর যে মসজিদের সামনে কবরস্থান আছে, ফুকাহায়ে কেরামদের মাসালা, সেই মসজিদে নামাজ না পড়া ভালো। যদিও কোনো কারণে চলে যান, মুসিবতে পড়লে জামাতের সময় হলে পড়বেন, কিন্তু দেখবেন সময় আছে 15 মিনিট, আপনি আরেকটা মসজিদ তালাশ করে নেবেন। কেউ যদি বলে হুজুর দেওয়ালা হতো, এগুলি সব ফালতু কথা। বড় বড় পৃথিবীর আলেমরা একমত, মসজিদের সামনে কবর থাকলে, এখন তো অনেক মসজিদও আছে চট্টগ্রাম শহরের ভিতরে কি, আপনারা জানেন আমার জীবনে সর্বপ্রথম আমি একবার উঠছি মিসকিন শহর মাজারে। আমাদের এখানে একটা আমাদের ভাই আছে হামদান ভাই, মোটা করে আসে বসে, আজকে দেখতেছি না, ওর বাপের জনজা ভাই, না ওর ভাইয়ের জনজা পড়াতে গিয়েছিলাম, তখন দেখছি ওখানে আমার আল্লাহু আকবার মসজিদের খাতারের মধ্যে লাগানো একটা কবর ভিতরে। এই মসজিদে মানুষ নামাজ কেমনে পড়ে? শরীয়ত মতো নামাজ হবে না, হবে না, হবে না। সেই জন্য মসজিদ নির্মাণ করতে গিয়ে ভবিষ্যতে এমন জায়গা নির্বাচিত করবেন, মসজিদ আলাদা, কবরস্থান আলাদা। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, আল্লাহ রাসূল বলেন তোমরা ঘরকে কবর বানিও না। এর অর্থ কি? ঘরকে কবর বানিও না মানে কবরে যেরকম কোনো আওয়াজ নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, ঘরকে এভাবে করিও না। নফল নামাজ ঘরে পড়ো, মসজিদ থেকে ঘরে পড়াটা নফল নামাজ কি সব বেশি, তেলাওয়াত কোরআন করো। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল মৃত্যুর আগে একটু হাত তুললেন, আয়েশা সিদ্দিকা বলেন, কি বললেন? আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদান, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু ইস্তাদ্দা গাযাবুল্লাহ। হে আল্লাহ, তুমি আমার কবরকে মুক্তি পূজার আসর বানাইও না, যে কবরের মধ্যে ইবাদত করার কারণে আল্লাহর গজব নাযিল হয়। আল্লাহ রে, আমি তোমার কাছে এটা পানা চাচ্ছি। আল্লাহু আকবার। সেই জন্য সৌদি পুলিশরা এত যে মুশকিল, এত যে কঠোর, আপনি যদি জিয়ারতের সময় বেশিক্ষণ দাঁড়ান, তারপরে অনেকে আমাদেরকে বলে হয়তো একটু জিয়ারত করার সময় গেলাম, এরা এত বড় যে আল্লাহর দুশমন, একটু করে দাঁড়াইছেও যেন ভালো করি, আল্লাহর দুশমন এটা হাদিস মতে কাজ করতেছে, হাদিস মতে কাজ করতেছে। যাক, সেই জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু ইস্তাদ্দা গাযাবুল্লাহ। আল্লাহ আমার কবর যেন কোন মুক্তি পূজার আসন না হয়। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দিন। আরেকটা মশলা বলি, হায় হায় মনে উঠলো, এই সফর মাস, সফর মাসের শেষে আমরা বলি না আখিরি চার সোমবার, বলেন কি বলেন না? এক কথায় শেষ, সবাই মুখে বলেন যে এটা আরেকটা পুজোর আমি বলেন, যেহেতু শরীয়তে এতগুলি সময় নেই, এত ওয়াজ করি আর পারবো না। আল্লাহ রাসূল গোসল করেছিলেন রবিউল আউয়ালের শেষ গোসল 6 তারিখ, আমি লেখছি, নোট করছি।
এই 4 নম্বর গোসল, আল্লাহ রাসূল অসুস্থ হয়েছেন, আল্লাহ রাসূল সেই জন্য গোসল করে সুস্থ হয়েছে, তো তুমি কি জন্য করতেছো? এরকম হলে তো রসুলের 23 বছরের জিন্দেগি তোমার জানা থাকা দরকার, 4 থাকতে হবে। আল্লাহ রাসূল নবুয়তের 23 বছরের মধ্যে প্রথম বছর রবিউল আউয়ালের 3 তারিখ ভাত খাওয়ার সময় রুটি দিয়ে কি গোশত খেয়েছে, মাগরিবের সময় কি খেয়েছে, 7 তারিখ কি খেয়েছে, এগুলি সুন্নত নয়। আর 4 নম্বর হচ্ছে বেদাত। এখন হুজুররা কলার বড় করে বলে রেখে আর সবাই গোসল করে, এটা বেদাত, কখনো করবেন না, কুসংস্কার। এটা কোরআন হাদিস কোথাও নেই। এবং এটা আলা হযরত আমরে রাখা, এটাও উড়িয়ে বলছেন যে আমদীয় সুন্নিয়ের যে ইমাম, এদের মাযহাবের ইমাম আলা হযরত আমরে রাহা বেরলভী, তিনি বলতেন এটাও শয়তানি, আর কিচ্ছু না। আল্লাহ আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন।